বন্ধুরা, আমার শ্রী শ্রী ভাগবত গীতার দ্বাদশ অধ্যায়ের চতুর্থ দিন আমি পড়ছি, আপনারা শুনুন। শ্লোক: মজ্জেব মনো আদর্শ ময়ি বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি মজ্জেব অত ঊর্ধ্বং ন সংশয়। শ্রী প্রভুপাদের গীতার গান। অতএব তুমি এই দ্বিভুজ স্বরূপে এমন বুদ্ধি স্থির করো ভগবৎ স্বরূপে, আমার এই নিত্যরূপে নিত্যযুক্ত হলে অবশ্য পাইবে প্রেম সর্বশ্রেষ্ঠ ফলে। ঊর্ধ্বগতি সেই জানো, না করো সংশয়, সর্বোচ্চ ফল তাহা কহিনু নিশ্চয়। অনুবাদ: অতএব আমাতেই তুমি মন সমাহিত করো, আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো, তার ফলে তুমি নিশ্চয়ই আমাকে প্রাপ্ত হবে, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তাৎপর্য: ভক্তিযোগে যিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় রত, তার জীবন ভগবানের সঙ্গে যুক্ত, তিনি যে প্রথম থেকে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ভক্ত জড়জাগতিক স্তরে জীবনযাপন করেন না, তার জীবন কৃষ্ণ ভাবনাময়, ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অভিন্ন। তাই ভক্ত যখন হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তখন শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি ভক্তের জিহ্বায় নর্তন করেন। ভক্ত যখন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন, শ্রীকৃষ্ণ তখন সেই ভোগ গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণের সেই উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে ভক্ত কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠেন। যদিও গীতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্রের পদ্ধতির বর্ণনা করা হয়েছে, তবুও ভগবানের সেবায় ব্রতী না হলে সেটা যে কি করে সম্ভব হয় তা বুঝতে পারা যায় না। শ্লোক: অথ চিত্তং সমাধাতুং ন শক্লোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন তত মামিচ্ছাতু ছাপ্তুং ধনঞ্জয়। শ্রী প্রভুপাদের গীতার গান। যদি সে সহজভাবে হও অসমর্থ, অভ্যাস যোগেতে করো লাভ পরমাত্র, বিধিমার্গে রাগমার্গে যে বা মোড়ে চায়, অচিরার সে অভ্যাসে লোক মোড়ে পায়। অনুবাদ: হে ধনঞ্জয়, যদি তুমি আমাকে স্থিরভাবে চিত্ত সমাহিত করতে না পারো, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করতে চেষ্টা করো। তাৎপর্য: এই শ্লোকে ভক্তিযোগের দুটি মার্গের কথা বলা হয়েছে। তার প্রথমটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা অপ্রাকৃত প্রেমে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়েছেন, এবং অপর মার্গটি যারা অপ্রাকৃত প্রেমে ভগবানের প্রতি আসক্ত হতে পারেননি তাদের জন্য। এই দ্বিতীয় স্তরে ভক্তদের জন্য নানা রকম বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে, যা অনুশীলন করার ফলে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তির উদয় হয়। ভক্তিযোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে নির্মল করার পন্থা। ইন্দ্রিয় সুখভোগের প্রচেষ্টায় মগ্ন থাকার ফলে মায়াবদ্ধ জীবের ইন্দ্রিয়গুলি সর্বদা কলুষিত হয়ে থাকে, কিন্তু ভক্তিযোগ অনুশীলন করার ফলে এই সমস্ত ইন্দ্রিয়গুলো নির্মল হতে থাকে এবং অবশেষে তা যখন পূর্ণযোগে নির্মল হয় তখন তারা সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসে। মায়াবদ্ধ বিষয়াসক্ত জীবনে আমরা কোনো না কোনো মালিকের চাকরি করতে পারি, কিন্তু সেই দাসত্ব ভালোবাসার নয়। আমি শুধুই কিছু টাকা পাওয়ার জন্য সেই চাকরি করি এবং সেই মালিকও আমাকে ভালোবাসে না, আমার কাছ থেকে কাজ আদায় করে আমাকে মাহিনা দেয়। সুতরাং সেখানে ভালোবাসার কোনো প্রশ্ন উঠতে পারে না। কিন্তু পারমার্থিক জীবনে চরম পরিণতি হচ্ছে সে নির্মল দিব্য প্রেমের স্তরে উন্নীত হওয়া। আমাদের ইন্দ্রিয়গুলি দিয়ে ভগবানের সেবা করার মাধ্যমে অর্জন করা যায়। সকলের হৃদয়ে এই ভগবত প্রেম সুপ্ত অবস্থায় রয়েছে এবং সেখানে ভগবত প্রেম ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হচ্ছে। আমাদের জড় বিষয়ের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে হবে, তাহলে যে কৃষ্ণ প্রেম আমাদের হৃদয়ে সুপ্ত অবস্থায় রয়েছে তা প্রকাশিত হবে। সেটাই হচ্ছে ভক্তিযোগের পূর্ণ পন্থা। ভক্তির যে পন্থা তা হচ্ছে সদ্গুরুর তত্ত্বাবধানে কতগুলো বিধিবদ্ধ জীবনচর্চার অনুশীলন করা। যেমন খুব সকালে ঘুম থেকে ওঠা, স্নান করে মন্দিরে গিয়ে আরতি করা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, ফুল তুলে ভগবানের শ্রীচরণে তা নিবেদন করা, ভোগ রান্না করে তা ভগবানকে নিবেদন করা, প্রসাদ গ্রহণ করা ইত্যাদি নানা রকমের বিধি নিয়ম আছে যেগুলো অনুশীলন করতে হয় এবং নিরন্তর শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রীমদ্ ভাগবত এবং ভগবত গীতা শ্রবণ করতে হয়। এই পন্থা অনুশীলন করার ফলে যে কেউ পারমার্থিক প্রেম ভক্তির স্তরে উন্নীত হতে পারে এবং তার ফলে অবশ্যই চিন্ময় ভগবত ধামে প্রবেশ করতে পারা যায়। সদ্গুরুর তত্ত্বাবধানে বিধিবদ্ধভাবে ভক্তিযোগ অনুশীলন করলে অবশ্যই ভগবত প্রেম লাভ করা যায়। শ্লোক: অভ্যাসেহ পার্শ্ব মর্তহসি মত কর্ম পরম ভব
মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধি মা বাস্যসী। শ্রীল প্রভুপাদের গীতার গান। অভ্যাসেও অসমর্থ যদি তুমি হও, আমার লাগিয়া কর্মে সদা যুক্ত রও। আমার সন্তোষ জন্য যেবা কার্য হয়, জানিও সেসব মোরে প্রাপ্তির উপায়। অনুবাদ: যদি তুমি এইভাবে অভ্যাস করতেও সমর্থ না হও তাহলে আমার জন্য কর্ম করতে চেষ্টা করো, কারণ আমার কর্ম করতে করতেই তুমি ক্রমে সিদ্ধি লাভ করবে। তাৎপর্য: যদি সদ্গুরুর তত্ত্বাবধানে বৈধি ভক্তি অনুশীলন করতে সমর্থ নন, তিনি কেবলমাত্র ভগবানের জন্য কর্তব্যকর্ম করার মাধ্যমে সিদ্ধি লাভ করতে পারেন। এই কর্তব্যকর্ম কিভাবে সাধন করা যায় তা ভগবদ্গীতার 11 অধ্যায়ের 55তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ ভাবনামৃত প্রচারে সকলকে সহানুভূতিশীল হওয়া উচিত। বহু ভক্ত কৃষ্ণ ভাবনামৃত প্রচারে নিযুক্ত আছেন এবং তারা নানা রকম সাহায্যের আবশ্যকতা বোধ করে থাকেন। তাই কেউ যদি সরাসরিভাবে ভক্তিযোগের বিধি নিয়মগুলো পালন না করতেও পারে, তিনি অন্তত ভগবানের বাণী প্রচারে সহায়তা করতে পারেন। প্রতিটি প্রচেষ্টাতেই জায়গা, জমি, অর্থ সংগঠনের এবং শ্রমের প্রয়োজন হয়। ব্যবসা করবার জন্য যেমন জায়গার দরকার হয়, মূলধনের প্রয়োজন হয় এবং তা প্রসারের জন্য সংগঠনের প্রয়োজন হয়, তেমনি শ্রীকৃষ্ণের সেবাতেও এইগুলির প্রয়োজন আছে। পার্থক্যটা হচ্ছে যে বৈষয়িক কর্মগুলি সাধিত হয় কেবল ইন্দ্র তৃপ্তির জন্য, কিন্তু এই একই কর্ম যখন শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত হয় তখন তা পারমার্থিক কর্মে পরিণত হয়। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।